নিজের ৬তম বিবাহবার্ষিকীতে নিজের স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় একটা সারপ্রাইজ পাবে তা দুঃস্বপ্নেও ভাবেনি মায়া। নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখা তো দূর, কল্পনা করলেই যেখানে হাড় হিম হয়, সেখানে সে দৃশ্যই নিজ চোখে দেখছে সে। আজকে মায়া আর তাহিরের ৬তম বিবাহবার্ষিকী ছিল, তাই মায়া চেয়েছিল নিজের স্বামীকে সারপ্রাইজ দিতে। সেই উদ্দেশ্যেই তাহিরের পছন্দের খাবার নিজ হাতে রান্না করে সুন্দরভাবে সেজে আজ প্রথম লাঞ্চ নিয়ে তাহিরের অফিসে এসেছিল। রিসেপশনে মায়া নিজের পরিচয় দিলে তারা তাকে তাহিরের কেবিন দেখিয়ে দেয়। মায়াও খুশি মনে তাহিরের কেবিনে নক না করেই ঢুকতে নেই, কিন্তু দরজার কাছেই তার পা থেমে যায় তাহিরকে একটা মেয়ে কলিগের সাথে ওরকম একটা অবস্থায় দেখে। মায়ের শরীরের স্নায়ুতন্ত্র যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। সে চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ কিংবা নড়াচড়া করতে পারছে না, যেন কেউ তাকে বেঁধে রেখেছে শক্ত কোনো বাঁধনে। মায়া বহু কষ্টে নিজেকে স্বাভাবিক করে নিঃশব্দে স্থান ত্যাগ করে। সে চাইলেই চিৎকার অথবা কোনো স্টেপ নিতে পারত, কিন্তু সে নেয়নি মনের তীব্র ঘৃণা থেকে। তাহির আর মায়ার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও মায়া তাহিরকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। তাই তো যখন কেউ তাহিরের চরিত্র নিয়ে মায়াকে বলতো, মায়া বিশ্বাস করতো না, বরং প্রতিবাদ করত। কিন্তু আজ তো সে নিজের চোখে দেখে এলো তাহিরের এ অধঃপতন। আর বিশ্বাস করার জায়গা তো নেই। মায়ার দুই চোখ ছাপিয়ে অশ্রুকণারা ঝরে চলেছে। একটা ঘটনা মায়ের মন থেকে বিশ্বাস ভালোবাসা ধূলিসাৎ করে দিল। তিল তিল করে গড়ে তোলা সম্পর্কটা বালির বাঁধের মতো ভেঙে গেল একটা দমকা হাওয়ায়। মায়া এখন বুঝতে পারছে কেন তাহির তাকে সময় দিত না। অফিসের অজুহাত দিয়ে সারাদিন বাইরে থাকত, বাসায় থাকলেও ফোন নয়তো কাজের বাহানায় অন্য রুমে গিয়ে ঘন্টা পার করত। মায়া আজকে বুঝতে পারলেও তখন বুঝতো না। সে সত্যি মনে করত তাহির বিজি। অতীতের স্মৃতিগুলো আজ মায়াকে তাচ্ছিল্য হাসাচ্ছে। কতটা বোকা ছিল সে। কলিগের সাথে ডেটিং ছাড়াও ক্লাবে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 10টার দিকে বাড়ি আসে তাহির। দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার কলিং বেল দেওয়ার পরও যখন মায়া দরজা খোলে না, সে ভ্রুকুচকে ঘুমিয়ে পড়েছে ভেবে নিজের পকেটে থাকা এক্সট্রা চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে। কিন্তু নিজের রুমে ঢুকে বেশ অবাক হয় সে, কারণ মায়া রুমে নেই। মায়াকে কয়েকবার জোরে জোরে ডেকেও যখন মায়া সাড়া দেয় না, তখন চিন্তার ভাঁজ ফুটে ওঠে তাহিরের কপালে। ড্রেস চেঞ্জ না করেই বাড়ির সমস্ত জায়গায় মায়াকে খোঁজে, কিন্তু মায়াকে পায় না। মায়ের নম্বরে কল করার জন্য যখন ফোনটি হাতে নেয়, তখন তাহিরের আজকের খেয়াল হয় যে আজকে তাদের বিবাহ বার্ষিকী ছিল। তাহির একটা দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত ভঙ্গিতে বিড়বিড় করে বলে, আবার শুরু হলো ন্যাকামি। এবার কাঠখড় পুড়িয়ে রাগ ভাঙিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে এসো। আর ভালো লাগে না। এরকম একটা মেয়েকে বিয়ে করাই আমার সবচেয়ে বড় ভুল। এখন তো ছাড়তেও পারি না পরিবারের চাপে। সবার চোখের মধ্যমণি কিনা। কথাটি বলে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে যায় তাহির। তার মায়াকে নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ এর আগেও মায়া রাগ করে বাপের বাড়ি গেছে। কিন্তু সকালে যখন মায়ের মা তাহিরকে কল দিয়ে মায়াকে চায়, সে অবাক কণ্ঠে বলে, মায়া আপনাদের ওখানে না? না বাবা, মায়া এখানে কেন থাকবে? কেন মায়া বাসায় নেই? না মানে ও তেমন কিছু না, ও আসলে আমার উপর রাগ করেছে তো তাই। কথাটা বলেই ফোন কেটে দিয়ে মায়ের নাম্বারে ডায়াল করে, কিন্তু ফোন বন্ধ দেখায়। এবার তাহিরের চিন্তায় মাথা ভারী হয়ে আসে, কারণ তার জানা মতে মায়া রাগ করে বাপের বাড়ি ছাড়া আজ পর্যন্ত কোথাও যায়নি, আর ফোনটাও কখনো বন্ধ রেখে দেয় না। তাহলে আজ? মাথায় প্রশ্নের জটলা আর বিরক্তি নিয়ে বেড সাইড টেবিল থেকে চাবিটা নিয়ে বের হতে গিয়ে থেমে যায়। টেবিল ল্যাম্পের পাশে গ্লাস দিয়ে চাপা দেয় একটা কাগজ দেখে তাহির ফিরে এসে বিছানায় বসে কাগজটা খোলে। কাগজটিতে গোটা গোটা অক্ষরে মায়া লিখেছে, তোমায় প্রিয় বলে সম্বোধন করার অধিকার বা রুচি কোনোটাই নেই। খুব বেশি বাক্য সংযোজনা করব না,
শুধু এইটুকু জানাবো, ভালোবাসতাম তোমায়, বিশ্বাস করতাম তোমাকে নিজের থেকেও বেশি। তুমি সম্মানিত ছিলে আমার কাছে, কিন্তু এর একটিও তুমি রাখলে না। আমি নিজ চোখে দেখেছি সেগুলো নিঃশেষ হতে। আমি চলে যাচ্ছি তোমার পরিচিত পৃথিবীর বাইরে। আমায় খুঁজো না, ফিরে পাবে না। কারণ ভালোবাসায় সব সহ্য করা গেলেও বিশ্বাসঘাতকতা আর অবহেলা মারা যায় না। কিন্তু আমার সাথে এই দুটোই করেছো তুমি। তাই আমি নিজেই তোমার জীবন থেকে নিরুদ্দেশ হলাম। আমার ভালোবাসা যতটা খাঁটি, ঘৃণাটাও একই রকম। আমি তোমায় ভালোবেসে নিজের খোঁপায় বাঁধা চুলের মতো রেখেছিলাম। তুমি থাকলে না, তাই ছেড়ে দিলাম সেই বাঁধন। সবশেষে তোমার উদ্দেশ্যে একটাই কথা, দূর আকাশের অনিঃশেষ তারা গুনতে গিয়ে তুমি চাঁদ হারালে। ও হ্যাঁ, আর একটা কথা না বললেই নয়, আমি কিন্তু একা নই। তোমার আমার না, শুধু আমার সন্তান আমার গর্ভে। আমি আনন্দের সাথেই জীবন কাটানোর আশা নিয়ে চললাম। পাশে একটি প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট, সেখানে জলজলে কালো কালিতে লেখা পজিটিভ। চিঠিটা পড়ে তাহিরের তেমন কোনো প্রতিক্রিয়া হয় না, কারণ সে মনে করেছিল মায়া ঠিকই ফিরবে। কিন্তু মায়ার না ফিরে আসার সাথে যখন মায়ার বাবার বাড়ি, আত্মীয়, বন্ধু কেউ মায়ার খোঁজ দিতে পারে না, তখন তাহিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে হন্যে হয়ে মায়াকে সব জায়গায় খুঁজতে শুরু করে। মায়াকে হারানোর পর থেকে সে বুঝতে পারে মায়া তার কতটা জুড়ে ছিল আর সে কি হারিয়েছে। মায়া হারিয়ে যাওয়ার 3 দিন পর সে জানতে পেরেছিল মায়ের অফিসে আসার ব্যাপারটি। অপরাধবোধের তাড়নায় সে ওই কলিগের সাথেও সম্পর্ক ছিন্ন করে। কিন্তু অপরাধবোধ ক্রমে বাড়তে থাকে, কমে না। ভেতরে ভেতরে পেয়ে হারানোর যন্ত্রণা ঝাঁঝাঁ করে দিতে থাকে তাহিরকে। এভাবেই দিন গিয়ে মাসে, আর মাসগুলো মিলে একটা বছর হয়ে যায়। মায়া ফেরে না, তার খোঁজও পায় না তাহির। কিন্তু সে আশা ছাড়ে না। মনের কোনো একটা কোণ তাকে বলে মায়া ফিরবে, আরেকটা কোণ তাচ্ছিল্য হেসে বলে, ছোট, আরো ছোট মরীচিকার পিছে পাওয়া জিনিস স্বেচ্ছায় অবজ্ঞায় হারিয়েছ, পাবে কি খুঁজে। গল্পটি এখানেই সমাপ্ত হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।